আসসালামু আলাইকুম। আমি জাকির হোসেন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো এবং আমাদের ক্লাসগুলো নিয়মিত দেখছো। আজকে আমরা অনুশীলনী 6 এর বর্ণনামূলক গুণ অঙ্ক নিয়ে আলোচনা করব। চলো আমরা আজকের ক্লাস শুরু করি। আমরা স্ক্রিনে চলে যাচ্ছি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অঙ্ক দেয়া আছে। এই ধরনের অঙ্কগুলো করার জন্য, অর্থাৎ বর্ণনামূলক অঙ্কগুলো করার জন্য আমাদের সর্বপ্রথম যে কাজটি করতে হবে সেটি হচ্ছে প্রথমে খুব ভালোভাবে রাশিটা পড়ে ফেলতে হবে। আমরা যখন এই অঙ্কের রাশিটা পড়ে ফেলবো, তখন অঙ্কের রাশি পড়ার পরে আমরা বুঝে নেব যে অঙ্কটা কি ধরনের অঙ্ক, অর্থাৎ এই অঙ্কটা কিভাবে সমাধান করতে হবে। প্রথমে আমরা অঙ্কের রাশিটি পড়ে নিচ্ছি। এখানে লেখা আছে একটি হাদিস বইয়ের দাম 25 টাকা হলে 4টি হাদিস বই কিনতে কত টাকা লাগবে? মনে করো একটা হাদিস বইয়ের দাম 2 টাকা। এখন যদি তুমি 5টা বই কিনতে চাও, তাহলে তোমার কাছে কত টাকা লাগবে? একটা বইয়ের দাম যদি 2 টাকা হয়, 5টা বইয়ের দাম কত হবে? কম হবে নাকি বেশি হবে? অবশ্যই বেশি হবে। একটা বইয়ের থেকে 5টা বইয়ের দাম সবসময় বেশি হয়। তাহলে আমাদের গুণ করতে হবে। আমরা যদি কখনো দেখি কোনো অঙ্কে একটি জিনিসের মান দেয়া আছে বা দাম দেয়া আছে, আর আমাদেরকে 2টি বা 3টি বা একটির অধিক, একটির থেকে বেশি জিনিসের দাম বা মান বের করতে বলা হয়েছে, তাহলে কি হবে? তাহলে এটাকে গুণ হবে। তখন আমরা এই অঙ্কগুলোকে গুণ করে করব। এখন এই অঙ্কের দিকে আমরা একটু তাকিয়ে দেখি কি আছে। এখানে দেয়া আছে একটি বইয়ের দাম, আর বের করতে বলেছে কয়টি বইয়ের দাম? 4টি বইয়ের দাম। সুতরাং কি অঙ্ক করতে হবে? এটি গুণ করতে হবে। আমরা এভাবে লিখে ফেলবো। লিখব একটি হাদিস বইয়ের দাম 25 টাকা। একটি হাদিস বইয়ের দাম 25 টাকা। এটিকে কোথা থেকে লিখলাম? এই যে অঙ্কের মধ্যে লেখা আছে সেখান থেকে লিখলাম। এরপর কতটি আছে? 4টি হাদিস বইয়ের দাম বের করতে বলেছে। সুতরাং আমরা লিখব সুতরাং 4টি হাদিস বইয়ের দাম 25 গুণন 4। তাহলে এখন এইখানে কেমনে হবে? 4 আগে হবে না 25 আগে হবে? একটা জিনিস সবসময় মনে রাখবে, উপরের লাইনে যে টাকাটা দেয়া থাকবে ওই টাকাটাই বা ওই মানটাই আগে বসবে। নিচের লাইনে আমরা যে মানটা বসাবো সেটা গিয়ে পরে বসবে। অর্থাৎ মান সবসময় আগে হয়, সংখ্যা সবসময় পরে হয়। এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে কিন্তু 25 হচ্ছে টাকা আর 4 হচ্ছে কিন্তু পরিমাণ, অর্থাৎ 4টি বইয়ের পরিমাণ। তাই টাকা আগে হবে, পরিমাণ পরে হবে। এখন আমরা যদি 4 দিয়ে 25 কে গুণ করি, 4 25 কত হবে? 4 25 হবে 100। সুতরাং হলো আমাদের 100 টাকা। তাহলে 4টি হাদিস বই কিন্তু আমাদের কত টাকা লাগবে? 100 টাকা। আমরা লিখে দেব উত্তর 100 টাকা। আমরা এর পরের অঙ্ক দেখি কি আছে। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি দেয়া আছে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, তাহলে 30 দিনে মোট কত ওয়াক্ত নামাজ পড়তে হয়? অর্থাৎ ওই যে একটা কথা যে বলেছিলাম প্রথমে, যে একটা মান দেয়া থাকলে আর অনেক মান বের করতে বলে গুণ করতে হয়। এখানে দেখো খেয়াল করে, দৈনিক, দৈনিক মানে কি? দৈনিক মানে হচ্ছে একদিন। অর্থাৎ আমরা যদি বলি যে আমরা দৈনিক ভাত খাই, তার মানে কি? প্রতিদিনই খাই, তাই না? দৈনিক মানে প্রতিদিন, প্রতিদিন মানে হচ্ছে একদিন। এখন এখানে দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, যেহেতু আমরা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা এই 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ে থাকি। এই 5 ওয়াক্ত নামাজ আমাদের উপরে ফরজ। সুতরাং আমরা যেহেতু দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমরা 30 দিনে কত ওয়াক্ত নামাজ পড়ব? কম পড়ব না আরো বেশি পড়ব? অবশ্যই আরো বেশি পড়ব। এখন একটি মান দেয়া আছে, অনেকগুলো মান বের করতে বলেছে। আমরা কিভাবে লিখবো? আমরা লিখবো যে একদিনে নামাজ পড়তে হয় 5 ওয়াক্ত। আমরা দৈনিক না লিখে একদিনে নামাজ পড়তে হয় লিখে দিলাম। যদি আমরা দৈনিক লিখে দিতাম তবুও হতো, যেহেতু এখানে সংখ্যা দরকার আমাদের, তাই আমরা একদিনে লিখে দিলাম। দৈনিক লিখে দিলেও হয়ে যাবে। এখন আমরা কত লিখবো? সুতরাং কত দিনে নামাজ পড়তে হবে বের করতে হবে? 30 দিনের ভিতরে। সুতরাং 30 দিনে নামাজ পড়তে হয় 5 গুণ 30। একটা জিনিস এখানে খেয়াল করে দেখো, ছোট সংখ্যা কিন্তু আগে চলে আসছে, বড় সংখ্যা পরে গেছে। এখন এখানে ছোট এবং বড় নিয়ে কোনো আমাদের চিন্তা করতে হবে না। আমরা ওই যে আগে বলেছিলাম, প্রথম লাইনে যে সংখ্যাটা দেয়া থাকবে সেই সংখ্যাই আগে হবে এবং পরের লাইনে যে সংখ্যাটা আমরা বসাবো সেটি পরে হবে। অর্থাৎ মান আগে হবে, পরিমাণ
পরে হবে। আমরা এখন যদি 30 দিয়ে 5 কে গুণ করি তাহলে কত হবে? যে একটা খেয়াল করে দেখো, শূন্যকে যদি আমরা রেখে দিই 3 5 15 আর একটা শূন্য এনে দিলে 150, সুতরাং হচ্ছে 150 ওয়াক্ত। আমরা উত্তর লিখে দেব যে 150 ওয়াক্ত। আমরা এর পরের অঙ্কটা দেখি কি আছে সেখানে। এখানে আমরা দেখতেই পাচ্ছি যে আছে একজন অভাবগ্রস্তকে সাহায্যের জন্য প্রত্যেকে 75 টাকা দিল, 7 জনে কত টাকা দিল? এখন একটা জিনিস খেয়াল করে দেখো তো, এখানে প্রত্যেকে দিয়েছে, প্রত্যেকে মানে কি? প্রত্যেকে মানে হচ্ছে এক এক জনে দিয়েছে। এখন আমি আছি, তুমি আছো, এখন আমরা দুই জন এখানে আছি। আমরা যদি এখন চিন্তা করে দেখি যে আমিও 2 টাকা দিলাম, তুমিও 2 টাকা দিলে, তাহলে প্রত্যেকেই কয় টাকা করে দিলাম? 2 টাকা করে। এখন তার মানে আমিও 2 টাকা দিলাম, তুমিও 2 টাকা দিলে। এইভাবে প্রত্যেকে মানে সব জন। এখানে যে আছে প্রত্যেকে দিয়েছে 75 টাকা করে, তাহলে 7 জনে কত টাকা দিবে? আর কম দিবে না বেশি দিবে? অবশ্যই বেশি দিবে। সুতরাং আমরা এটা গুণ করে ফেলবো। আমরা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে এক জনের টাকার পরিমাণ দেওয়া আছে, 7 জনের টাকার পরিমাণ বের করতে বলা হয়েছে। এই অঙ্কটি আমরা করে দিচ্ছি না, এই অঙ্কটি তোমাদের জন্য হোমওয়ার্ক থাকবে। আমরা এই অঙ্কটি সুন্দর করে ফেলবো এবং বাকি যে দুইটি অঙ্ক আমরা করে দিলাম সেই দুইটি অঙ্ক হোমওয়ার্ক করে ফেলবো। অর্থাৎ আজকে আমাদের হোমওয়ার্ক হচ্ছে অনুশীলনী 6 এর 1 2 3 বর্ণনামূলক অঙ্ক সুন্দরভাবে আমরা হোমওয়ার্ক করে ফেলবো এবং পরবর্তী ক্লাসে অংশগ্রহণ করব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।